গাইবান্ধা শাখাটার ছেলেমেয়েরা বিড়ি, সিগারেট, জুয়া, নেশা, মদ, তামাক, তারপরে ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ফেসবুক, এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই যে সময় নষ্টের রাস্তা এরা সময় নষ্ট করতেছে না। তাহলে এরা নেতা হবে না গোলাম হবে? গোলাম হবে। আর ও যদি ইহুদিও হয়, ও যদি হিন্দুও হয়, জ্ঞানের পিছনে সময় দিচ্ছে পৃথিবীর নেতৃত্ব। আর এই লজিকের উপরে আল্লাহ পৃথিবী তৈরি করেছে, এটার উপরেই পৃথিবী দাঁড়িয়ে আছে। অতএব জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, জ্ঞানী হওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, যখন ফুটবল বিশ্বকাপ হবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে বড় স্ক্রিন লাগিয়ে ফুটবল খেলা দেখবে, এরকম একটা রেকর্ড আপনি অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটির এনে দেবেন। তাহলে নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হবে বিশ্বের, না নেতা অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা হবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা। কেন? ওরা ওদের সময়কে জ্ঞানের পিছনে লাগাচ্ছে। আর ইহুদিরা এটাই চায় যে দুনিয়ার মানুষ যত নেশাগ্রস্ত থাকবে তত এদের কন্ট্রোল করা সহজ। এই গাইবান্ধার শাখাটার সব মানুষ যদি নেশাগ্রস্ত হয়, এদের কন্ট্রোল করা সহজ না কঠিন বলেন তো? অনেক সহজ। সারা পৃথিবীর সব মানুষ যদি এরকম নেশা জুয়ায় মত্ত থাকে, এরা তো গোলাম, অটোমেটিক গোলাম। এদের নিজস্ব, এরা হচ্ছে জম্বি বলে, যে এক প্রকার জম্বি প্রাণী, জম্বি ভাইরাস, যার নিজস্ব কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই। ও অন্যের দ্বারা কন্ট্রোল হয়, চলতেই থাকে, বুঝে না আগে পিছে কি আছে। এই জম্বি প্রাণীর মতো প্রাণী হয়ে যাবে এরা। এরা টিকটক, ফেসবুক, ইউটিউব, জুয়া, মদ, নেশা, তার জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, কিছু করতে হবে, এগুলো না, পরিপূর্ণরূপে গোলাম, অন্যের দ্বারা কন্ট্রোল। তাহলে এইরকম একটা কম দিয়ে, এরকম একটা জাতি দিয়ে আপনি কোনোদিন স্বাধীন হতে পারবেন না। গোলামির জিঞ্জির ভাঙতে হলে জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে গোলামির জিঞ্জির ভাঙতে হবে। অতএব যে কোনো মূল্যে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। যতজন এখানে উপস্থিত হয়েছে, কয়জন বই পড়ে? কয়টা মা এবং বোনেরা বই পড়ে? নিজের বাড়িতে বই পড়ার ডেস্ক তৈরি করতে হবে। অজানাকে জানার আগ্রহ তৈরি করতে হবে। খাবারের টেবিলে যেমন কয়েক আইটেমের খাবার থাকে, আজ এটা ভালো লাগছে না তো কাল ওইটা, এরকম কয়েক আইটেমের বই থাকবে, আজ এটা ভালো লাগছে না তো ওইটা, ওইটা ভালো লাগছে না তো ওইটা, কিন্তু জ্ঞানের রাস্তায় এগিয়ে যেতে হবে। যুবক সমাজ যারা উপস্থিত আছে তাদেরকে জ্ঞানের পিছনে সময় দিতে হবে। এই পুরো ফেসবুককে ডেভেলপ করা আছে, পুরো টিকটককে ডেভেলপ করা আছে, কোটি কোটি টাকা এর পিছনে ব্যয় করা আছে। শুধু এই সাইকোলজিক্যাল যারা সায়েন্টিস্ট, মানসিক বিজ্ঞানী যারা, ওদের পিছনে কোটি কোটি টাকা বেতন দিয়ে নির্ধারণ করা আছে যে কোন কালার, কোন ফিচার মানুষের সময়কে বেশি টেনে রাখতে পারবে, ওই কালার, ওই ফিচার কোনটা বের করো। তখন দেখবেন যে সব নীল কালার। কেননা তারা গবেষণা করে বের করেছে যে নীল মানুষের ব্রেনকে বেশি অ্যাট্রাক্ট করতে পারে। সেটা এখন টুইটার হোক, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা এখন কী বলে ওর নাম, ফেসবুক হোক। তারপরে ফিচার, এই যে নিউজ ফিড এমন একটা ফিচার যা ঘন্টার পর ঘন্টা মানুষের মনোযোগকে টেনে ধরে রাখতে পারবে। তাহলে সময় নষ্ট মানে জ্ঞান অর্জন করতে পারছেন না, জ্ঞান অর্জন করতে পারছেন না মানে গোলাম তৈরি হচ্ছে। ইহুদিরা এটাই চায়। ওই খ্রিস্টানরাও পৃথিবীর লজিক বুঝে না। খ্রিস্টানরাও 5 দিন ইনকাম করে, 2 দিন মদের বার, জুয়ার পাব, হচ্ছে খ্রিস্টানদের অভ্যাস। 2 দিনের টাকা উপার্জন করে, 5 দিনের টাকা উপার্জন করে মদের বারে, জুয়ার পাবে আর গার্লফ্রেন্ডের পিছনে খরচ করে শেষ। তাহলে ওই খ্রিস্টানকেও কে কন্ট্রোল করতে পারবে? ইহুদিরা। এবং কন্ট্রোল করতেছে, অলরেডি কন্ট্রোল করতেছে। নেশাগ্রস্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, জুয়ায় আক্রান্ত মানুষ কোনোদিন স্বাধীন নয়, সময় অপচয় করে এরকম মানুষ কোনোদিন স্বাধীন নয়। এই জন্য আমাদের কোরআন শুরুই হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক দিয়ে। আল্লাহ নিজে জ্ঞানী, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম জ্ঞানী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানী। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদেরকে সামারি করি, সারমর্ম করি। মুসলমানেরা গোলাম আছে, স্বাধীন হতে চায়, নেতা হতে চায়, বিশ্বকে শাসন করতে চায়। 4টা গুণ লাগবে। ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। গায়েবী মদদ কিভাবে পাওয়া যাবে তার লজিক সম্পর্কে জানতে হবে। পয়েন্ট নাম্বার 2, নেতা হওয়ার যে বীজ, এটা বপন করতে হবে। সেটা হচ্ছে সত্য বলা শিখতে হবে। আজকে এখান থেকে ওয়াদা করে যাবেন, নিজেরা জীবনে কোনোদিন আর মিথ্যা বলবেন না। 2 নাম্বারই করে অর্থ ইনকাম করবেন না। 2 নাম্বারই দুর্নীতি করে মানুষকে ধোকা দিয়ে 1 টাকা উপার্জনের চেষ্টা করবেন না। তাহলে আপনি নেতা হবেন, আপনার ছেলে নেতা হবে। অন্যথায় আপনি গোলাম, আপনার ছেলে গোলাম, এই জাতি গোলাম। একটা প্রজন্ম লাগবে যারা ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। একটা প্রজন্ম লাগবে যারা শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। 3 নাম্বার, একটা প্রজন্ম লাগবে যারা শুধু সালাত, 5 ওয়াক্ত সালাত নয়, রাতের সালাতেও অভ্যাস।
যারা শুধু 5 ওয়াক্ত সালাত নয়, সকাল সন্ধ্যার জিকিরও অভ্যাসী, কেন গায়েবের মদদকে টেনে নিয়ে আসার মাধ্যম লাগবে। 4 নাম্বার, জ্ঞান এবং শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই সর্বনিম্ন এই কয়টা শর্ত যদি পূরণ করতে পারে মুসলমানেরা, তাহলে মুসলমানেরা শুধু বাংলাদেশের নেতা হবে না, সারা পৃথিবীর নেতা হবে। আপনি বাংলাদেশের নেতা হওয়ার জন্য ঈমান বিল গায়েবে ইয়াকিন না থাকার জন্য মন্দির পাহারা দিয়ে ক্ষমতা অর্জন করতে চাচ্ছেন। আর যদি ঈমান বিল গায়েবে ইয়াকিন অর্জন হয়, আর এই যে পয়েন্টগুলো বললাম এগুলো অর্জন হয়, শুধু বাংলাদেশের ক্ষমতা আল্লাহ আপনাকে দিবে না, সারা পৃথিবীর ক্ষমতা দেবে। কেন গায়েবের লজিকে আপনাকে ক্ষমতার পূর্ব শর্ত পূরণ করতে হবে, ক্ষমতা পাওয়ার পূর্ব শর্ত পূরণ করতে হবে, তখন আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। হইচই করবেন না, প্রশ্নোত্তর আছে। আচ্ছা, প্রধান অতিথি 5 মিনিটের মধ্যে আসতেছে, উনি একটু কথা বলবে। আর বই পুস্তকও আছে কোথায়, ডান পাশে মনে হয় গেটের বাইরে। একটু ধীর স্থিরভাবে থাকেন, একটু প্রশ্নোত্তর। সাহাবীরা আল্লাহর নবীকে গিয়ে বললেন হানজালাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বললেন ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালাইকা, হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে। তাহলে ফেরেশতাদের সাথে সাহাবীদের কানেক্টিভিটি দেখি যে কতটা তারা ফেরেশতাদের অস্তিত্বের সাথে রিলেটেড, কানেক্টেড হচ্ছে। বদরের যুদ্ধে সাহাবী বলতেছে আমার ডানে এবং আমার বামে রজুলান, 2 জন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক, ইউকাতিলুনা আশাদ্দাল কিতাল মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি, পরে কোনো দিন দেখিনি, তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল। আল্লাহর নবীকে এসে বললাম এইরকম 2 জন ব্যক্তি যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা 2 জন হচ্ছে স্বয়ং জিবরাইল আর স্বয়ং মিকাইল। স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে। এগুলো শুধু হাদিস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনেও বলেছে, কোরআনের আয়াতটাও বলবে, হাদিসে আরও 2-1টা বলবে। খন্দকের যুদ্ধ থেকে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে যেই দিন ফিরে আসলেন, ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন। ইতিমধ্যে জিবরাইল উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলছে ফেরেশতারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি, আপনি কেন অস্ত্র রেখেছেন? আল্লাহর নবী বললেন কেন অস্ত্র রাখেনি কেন? তো বলে ওই যে 3টা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে, ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ, বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে, কিন্তু এই 3টা ইহুদি গোত্র এটা তো মুনাফিক, এদের শাস্তি দিতে হবে, এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে সাহাবীদের বললেন ঠিক আছে বের হও। সাহাবীরা বের হও, যুদ্ধ শেষ হয়নি, ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে। এদ্দূর পর্যন্ত আয়েশার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহর নবী যখন আমাদের বললেন বের হতে, যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন, তখন কাআন্নি আনজুরু ইলাল গুবারি শাতিআন ফি যুকাকি বানি গানাম, যে আমরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছি তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে, যেমন আজকে রাজনৈতিক শোডাউনে 500 মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য, তো ওই রকম জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে। তো জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে, ধুলায় অন্ধকার। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমরা যে যাচ্ছি তো আমাদের আগে আগে জিবরাইলের ফেরেশতাদের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে যেখানে সাহাবীরা সরাসরি ফেরেশতাদের সাথে ইন্টারাকশন করতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছে আন্নী মুমিদ্দুকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআন্নী মুমিদ্দুকুম আলফাম মিনাল মালাইকা মুরদিফিন, যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে, তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো 1000, কখনো 3000, কখনো 5000 ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের উপর সাহাবীদের ঈমান কেমন ছিল, কতটা তারা ফেরেশতাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, জিবরাইল উপস্থিত হয়েছেন মানুষের রূপে। আল্লাহর নবীকে বলছেন মাল ইসলাম, ইসলাম কি, মাল ঈমান, ঈমান কি, মাল ইহসান, ইহসান কি, এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন জানো কে এসেছিল? না আমরা তো জানি না কে এসেছিল, জিবরাইল এসেছিল তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য। এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে যেখানে দেখবেন সকাল সন্ধ্যা সাহাবী এবং নবীদের ইন্টারাকশন ফেরেশতাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে ছবি আছে, লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি সুওয়ারা ওয়া কালব,
যে বাড়িতে ছবি আছে, কুকুর লালিত পালিত হয়, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমাকে এত নাসিহা করে মেসওয়াক করার জন্য, মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন মুখে দিয়ে খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে এখন আপনি বলেন যে আপনাদের গাইবান্ধার মানুষ যারা বিড়ি সিগারেট খান, তাদের মুখের গন্ধে কি ফেরেশতা আসে নাকি? তো কে আসে? শয়তান আসে। ওই মুখে কে আসে? শয়তান আসে। ওই মুখে কে পেশাব করে? ওই মুখে কে পায়খানা করে? এগুলো বাস্তব, এগুলো প্রত্যেকটা ইন রিয়াল লাইফ, ইন রিয়ালিটি। এগুলোই গায়েব, কিন্তু এগুলোই বাস্তব। এগুলোর উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ঈমান। এমন একটা বাড়ি, যেই বাড়িতে আপনারা আছেন, যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয়, না বের হওয়ার সময় কেউ সালাম দেয়, না ওই বাড়িতে কেউ কোনোদিন কোরআন তেলাওয়াত করে, না ওই বাড়ির সদস্যরা সালাত আদায় করে, তাহলে আপনি বলেন ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি, যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। কেন? ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ঈমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন, আদম, এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়নি। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের, গায়েবের জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে, না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন, ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা আগে। কেন? আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন, তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যায়, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি। বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই, তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে, কি বপন করলে, ধানের চারা, অমুকের চারা, এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানেন। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হবে? সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে, আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য। আমরা নিজেরা থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতি যখন নাই, সিয়ামে যখন নাই, হজই যখন নাই, জাকাতি যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শিখিয়েছে। ওটা আসল। মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শেখানো হয়েছে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে, তখন তারপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত। এখন সালাত, সিয়াম, হজ, জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক ইবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া
আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছে। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম, এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় একবার দুইবার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ, ওর দায়িত্বের জায়গায় যখন বসে তখন আমানতের খেয়ানত করে। তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবি, এটা অসম্ভব, জেনে নেন এটা অসম্ভব যে একটা অন্তরে ঈমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ঈমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাইল। কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমো কি তকদির, কওমো কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাইলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরবো। 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি, চামারি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরই, মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম। কেন? এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলতে পারেনি? এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন? নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারোর মধ্যে নেতৃত্বের গুণ ছিল। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালেব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা, তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই 2 শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে, অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন? আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন,
যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরই দুর্নীতি এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে, যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা 2টা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে। একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ। যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে। গণতন্ত্র কেন? গণতন্ত্র এমন এক সিস্টেম যে ঠিক আছে আমরা ব্রিটিশরা চলে গেলাম, আমরা সরাসরি তোমাদের উপর শাসক নাই, কিন্তু তোমরা যদি একবার সত্য বলা শিখে যাও, ন্যায় প্রতিষ্ঠা করা শিখে যাও, আমানতদার হয়ে যাও, তোমরা তো নেতা হয়ে যাও। তোমাদেরকে গোলাম বানাতে চাইলে তোমাদেরকে মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের শিখাতে হবে। এই কালচার অব্যাহত রাখতে হবে। আর এই কালচার অব্যাহত রাখার জন্য গণতন্ত্র লাগবেই। গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে বলবে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের একজন আর একজনের বিরুদ্ধে